হাই বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রুবেল। আজকে নিয়ে এসেছি ফটোশপ CS5। ফটোশপ CS5 এ আজকে আমি দেখিয়ে দেব একটি ফটো কাটিং করে কপি করে কিভাবে অন্য একটি সিনারি বা গার্ডেন বাগানে বা যে কোনো একটি সুন্দর জায়গায় কিভাবে রাখতে হয়, আমি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি ফার্স্টে একটি ফটো নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ফাইল অপশন লেখা আছে ফার্স্টে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন লেখা আছে ওপেন। ওপেন থেকে আমি সিলেক্ট করে নেব যে কোনো একটি ফটো। যে ফটোটি আমি কাজ করতে চাচ্ছি সেই ফটোটি আমি সিলেক্ট করে নেব। তো দেখুন, আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। আমি চাচ্ছি এই ফটোটি কাটিং করে অন্য একটি সিনারি, সুন্দর একটি সিনারিতে লাগিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাকে এখানে ব্যবহার করতে হবে প্লেগুলার লেস টুল ব্যবহার করতে হবে, লেস টুল। তো আপনি এটা কিপ্যাড কিবোর্ড শর্টকাটে করতে পারেন, শিফট অ্যান্ড শিফট প্লাস এল চেপে আপনি এটি করতে পারেন। দেখুন, অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস চেপে। এখন দেখুন, আমি এটাকে কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, খেয়াল করবেন, লেস টুলের মাধ্যমে যে কোনো ফটো আপনি কাটিং করতে পারেন সূক্ষ্মভাবে, সুন্দরভাবে। সেজন্য সরি, আমার এটাতে আসর আজানের টাইম হয়ে গেছে। তো আজানের এটা চলে এসেছে অটোমেটিক। আমি আবার নতুন করে শুরু করছি। দেখুন, এখান থেকে বন্ধুরা এভাবে কাটিং করে দেখুন। সম্পূর্ণ ছবিটা আমি কাটিং করে অন্য সুন্দর একটি সিনারির উপরে লাগিয়ে দেব। যেভাবে ফটোটা এখানে আছে দেখুন, ঠিক ফটো
আমি সূক্ষ্মভাবে কাজটি করার জন্য, সুন্দরভাবে কাজটি করার জন্য আমি আরামসে করতেছি, আস্তে ধীরে করতেছি কাজটি। বন্ধুরা, ফটোশপে আপনারা যারা কাজ করেন, যত সুস্থ সুন্দরভাবে ঠান্ডা মাথায় করবেন, ফটোশপের কাজ কিন্তু তত সুন্দর হবে। তাড়াহুড়া করলে বেশি একটা সুন্দর হবে না, তাই আমি আরামসে সুন্দরভাবে করতেছি। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং এখন আমি যেটি করব, কন্ট্রোল মাইনাস চেপে আমি ঝুম ছোট করে নিলাম। এখন দেখুন, এটাকে কপি করার জন্য আপনার কিবোর্ড শর্টকাটে কন্ট্রোল+সি চেপে কপি করুন। এবার অন্য একটি, যেখানে এই ফটোটি আমি নেব, এরকম একটি সুন্দর একটি সিনারি নিয়ে আসতেছি। তো আমি আরেকটি সিনারি নেওয়ার জন্য এখান থেকে একটি সিনারি নেই। এখান থেকে দেখুন বন্ধুরা, আমি এখান থেকে একটি সিনারি নিয়ে নিচ্ছি। এখন আমি এই সিনারিটা নিলাম। এখন এখানে কন্ট্রোল+ভি চেপে কপি প্রেস। দেখুন আমাদের কত সুন্দরভাবে ফটোটি এখানে এসে পড়ছে। তো এটাকে সেটিং করার জন্য কন্ট্রোল+ডি চেপে আপনি এটাকে সরাতে পারেন, এদিক সেদিক করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সহজে আমরা একটি ফটো কাটিং করে অন্য একটি সুন্দর সিনারির উপরে কত সহজে দিতে পারলাম। তো এই ফটোটিকে আরো ক্লিয়ার করার জন্য আপনি কন্ট্রোল+ চেপে ঝুম করে দেখুন, এখানে ইরেজার টুল ব্যবহার করে আমরা ফটোটিকে আরেকটু ক্লিয়ার মসৃণ করে দিতে পারি কাটিং করে। তো দেখার জন্য খুবই সুন্দর হবে। বন্ধুরা, দেখুন আমার ফটোটি অলরেডি হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে এটাকে সেভ করে নিতে পারি। তো আমি আর কাজ করতে চাচ্ছি না। দেখুন এখানে ফাইল অপশনে ক্লিক করলে এখানে লেখা আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ ক্লিক করার পরে আমি সেভ করব ডেস্কটপে, এজন্য ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন ফরম্যাট, আপনি এই ফটোটা কোন ফাইলে সেভ করতে চান, পিএসডি, পিএসবি। তো আমি চাচ্ছি জেপিজি এই ফাইলটিতে সেভ করতে, সিলেক্ট করে নিলাম।
এই দেখুন সেভড। বন্ধুরা সরি, এখানে আমার এই নামে ডেস্কটপে আরো আছে, জন্য আমি নামটি চেঞ্জ করে দিচ্ছি। PICTUR পিকচার 2। বন্ধুরা আমি এটার নাম দিলাম পিকচার 2। দেখুন আমার ফটোটি এখন অলরেডি সুন্দরভাবে সেভ হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই, আল্লাহ হাফিজ।